Hi happy souls, welcome back to my YT channel Michael 111 जिंदगी गुलजार है। ओम साई राम, ओम मानिफत में हम, ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি উইকলি গাইডেন্স নিয়ে 7 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর এবং আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স কারেন্ট উইকে সেটা দেখে নেবে। এবং যারা ফার্স্ট টাইম আমার ভিডিওর সাথে জয়েন হচ্ছে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রিপশনস আমার প্রচণ্ড ভালো লাগে যে যারা নতুন নতুন জয়েন হচ্ছেন। কারেন্টলি 7 সেপ্টেম্বরে লুনার এক্লিপস চন্দ্রগ্রহণ লেগে যাচ্ছে 9:57 সামথিং, আমরা 10টা ধরেই ধরছি, বাট ওই সময় ফুললি তো তার আগে থেকে কিন্তু সূচক লেগে যায় অলমোস্ট 7 তারিখ থেকে, মানে 7টার সময় থেকে। তো চেষ্টা করবেন এই সময় মেডিটেশন করা, মন্ত্র চ্যান্টিং করা, যদি বা ভিডিওটা একটু লেটেই আপলোড হবে। আর বেসিক অনেক ভিডিও এই রিলেটেড ইউটিউবে রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। যেটাই বলবো যে এই সময় চেষ্টা করো তোমরা সবাই, যেহেতু কুম্ভ রাশিতে পড়ছে, কুম্ভ রাশিতে এবং চাঁদ অনেকটা রাহুর কাছে চলে আসছে এবং গ্রহণটা হচ্ছে। এবং এই সময় দেখতে পাবে ইমোশনালি না খুব একটা ডিস্টার্ব থাকবে, ইমোশনালি ওয়াইজ, মেন্টালি ওয়াইজ ডিস্টারবেন্স ফিল করতে পারো। এবং আগেও পরে, গ্রহণের আগের উইক এবং পরের উইক ভীষণ কনফিউজ থাকবে এই উইক আমার মনে হচ্ছে, কারণ যেরকম আশেপাশে হচ্ছে। চেষ্টা করো নেক্সট 15 ডেজ ইম্পর্টেন্ট ডিসিশনস না নিতে বা ইম্পর্টেন্ট কাজ না করতে, যেহেতু পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে এবং 21 শেষ হচ্ছে মহালয়ার দিন তর্পণ। এবং এই সময় প্লিজ যারা নিজের হিস্টোরিক কাস্ট দূর করতে চাও তারা ট্রাই করো কিছু অ্যানিমালসদের খাবার দিতে, ফিড করতে, কাককে দিতে, ভাত সেদ্ধ করে ডো মতন করে বলস বানিয়ে, তারপরে কালো তিল, ব্ল্যাক সেসামি সিডস দিয়ে তুমি দিতে পারো। এবং তুমি যাকে স্মরণ করবে তার অ্যানসেস্টারের নাম করে, বা যে তোমার কাছে নেই, বিশেষ করে এই সময় মানে গ্রহণের আগে যদি না পারো চ্যান্টিং করতে পারো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমঃ শিবায়। যেই মন্ত্রটির সাথে বেশি রিলেটেড বা কানেক্টেড সেটা করছো। এবং আফটার এক্লিপস নিজেকে ক্লিনজিং করো, সল্ট ওয়াটারে ডেফিনেটলি পুরো চান করো, ভালোভাবে চান করো এবং আশেপাশে ঘর সল্ট ওয়াটার দিয়ে পোছা লাগিয়েও। কোনো এই সময় নতুন জিনিস কিনো না, বা যেগুলো নিডস ডেইলি গ্রসারি আইটেম ছাড়ার কথা বলছি, নতুন জামা কাপড় আফটার 21 সেপ্টেম্বরের পর কিছু কোথাও যাওয়ার হলে, কিছু ইম্পর্টেন্ট ডিসিশনস নেওয়ার হলে তারপরে করো। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে, যেহেতু গ্রহণ মানে ফুল মুনের দিন আমরা অ্যাবান্ডেন্স বল করতে পারছি না, এবং নেক্সট অ্যাবান্ডেন্স বল তাহলে কবে করবো? 18 সেপ্টেম্বর থার্সডে এবং 2 অক্টোবর এবং 7 অক্টোবর হারভেস্ট ফুলমুন, যেটা লক্ষ্মী পুজো, মানে ওই দিন করো, কিছু করো না করো এই দিন করো, সেই রিলেটেড তো ভিডিও যাবে। এবং তার আগে দেখিনি এই উইক আমার ভিউয়ার্সদের কীরকম হতে চলছে। যারা ফার্স্ট টাইম দেখছো, আমি নবনীতা, আমি স্পিরিচুয়াল হিলার, ফেস রিডার এবং ট্যারট কার্ড রিডার। যারা আমাকে রিডিং নিতে চাইছো, পেন আছে এবং ডেফিনেটলি কানেক্ট করো, আমি তোমাদের হেল্প করবো। এবং সেপ্টেম্বরের রিডিং অনেক আগে এসে গেছে, যারা এখনও অবধি সেপ্টেম্বরের রিডিং দেখে উঠতে পারোনি, সেপ্টেম্বরের রিডিং চেক করে নিও, ডেফিনেটলি ভালো লাগবে। দেখে নিই এই উইক আমার ভিউয়ার্সদের জন্য কী গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। ফার্স্ট অফ অল নিজের নাম নিয়ে নিও, এবং যেহেতু এটা জেনারেল গাইডেন্স সম্পূর্ণ রেজোনেট করতে পারো, বা যতটুকু রেজোনেট করতে পারছো ততটুকু অ্যাকসেপ্ট করো, বাদ বাকি তোমার ফ্রেন্ডসদের জন্য রেখে দিও। ওকে, ফার্স্ট কার্ড এস অফ ওয়ান্স, Knight of Swords, Ten of Wands, Judgment, Hermit, Five of Swords, Queen of Cups, bottom of the deck. দেখো এই উইক যেহেতু এটা গ্রহণের আফটার এফেক্ট বলা যেতে পারে নেক্সট 15 ডেজ, তো এই উইক নতুন নতুন আইডিয়া তোমার মাথায় আসবে, এটা দিয়ে তুমি ম্যানিফেস্ট করছো, সেরকম ম্যানিফেস্টেশনের আইডিয়া, তোমার ইনটিউশন প্রচণ্ড পরিমাণে আপ হবে এবং তুমি বুঝতে পারছো যে কি কাজ করা উচিত এবং কি কাজ করলে তুমি সামনের দিকে আরও সুন্দরভাবে এগাতে পারবে। যদি বলো ইমোশনালি ওয়াইজ প্রচণ্ড ড্রেন, কিছু মাথায় কিছু থটস আছে প্রচণ্ড তোমাকে না নক করছে, সেটার অ্যান্সার তুমি খুঁজছো, প্রচণ্ড কাজের প্রেশার কারেন্টলি তুমি ফিল করছো এবং তুমি বুঝতে পারছো না কোন কাজটা আগে করা উচিত, কোন কাজটা করলে তুমি ঠিক একটা এফেক্ট হবে, ভীষণ কনফিউজ কাজের দিক থেকে। এবং প্রেশারের সাথে টেনশন দুটোই রয়েছে কাজের দিক থেকে। এবং হ্যাঁ, ইউনিভার্স এটাই গাইডেন্স দিচ্ছে যেটা তোমার সব থেকে ইম্পর্টেন্ট এই সময় কারেন্টলি, সেই কাজটা সবার আগে তুমি করো। যদি তোমার মনে হচ্ছে যে কাজটা করলে সবার আগে কাজটা করা উচিত, সেটা না, সমস্ত কাজ নিজের কাজের ওপর নিও না, কিছু কাজ ডিস্ট্রিবিউট করতে পারো, যেটা দরকার এই মোমেন্টে সেই কাজগুলো অ্যাকশন নাও, আর যেটা দরকার নেই সেটা পরে করো। ওকে, মাথায় অনেক রকমের টেনশন রয়েছে, লেট ঘুমানো যাওয়াও হতে পারে এবং মাথায়
নিজের লাভ লাইফকে নিয়ে বা নিজের ফিউচারকে নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছে। এটা গ্রহণের এফেক্ট, আমি আগেই বলেছি। দেখো রিডিংয়ে যাওয়ার আগেই আমি এই কথাটা বলেছি। এটা তুমি নেক্সট 15 ডেজে এরকম কম বেশি তুমি বুঝতে পারবে। হার্শ কিছু ডিসিশনস নিও না, চেষ্টা করো মেডিটেশনস করা। যখন মেডিটেশনস করবে, এবং সব থেকে ভালো আর্গুমেন্টে যেও না, চুপচাপ কামলি শান্তভাবে এক জায়গায় বসো। এভরিডে হনুমান চালিসা মান্ত্রা চ্যান্টিং করতে পারো, এবং জার্নালিং লেখো, এবং স্ক্রিপ্টিংও লিখতে পারো। নিজে প্রচণ্ড সলিটিউড করছো, সবার থেকে একটু আলাদা রাখছো, এটা অনেকের হয়। এবং কথা বলতে কারেন্টলি একদম ভালো লাগছে না, মাথায় টেনশন আছে, বুঝতে পারছো না কি করবে। এই উইক একটা হবেই, কেননা গ্রহণের এফেক্ট কম বেশি সবার লাইফে পড়ছে। অ্যাকশনস আছে, অনেকে তোমাকে ভুল বুঝছে, বা তুমি যেটা বোঝাতে চাইছো সেটা ভুল বুঝছে। সো চেষ্টা করো যে তুমি কোথায় খুশি আছো, কি কাজ করলে সব থেকে বেশি খুশি হও, এবং নিজের ট্রু সেলফটা খোঁজো। নিজে কোন কাজে করতে বেশি তুমি সব থেকে বেশি মজা পাচ্ছ সেই কাজগুলো একটু চেষ্টা করো করার। এই সময় দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, নিজেকে না এক্সপ্রেস করো, ঠিক আছে? নিজের সামনে এক্সপ্রেস করো, এবং অলওয়েজ রাত্রি শোবার আগে নিজেকে চেয়ার আপ করো যে না, সমস্ত কিছু ঠিক হবে, ঠিক হচ্ছে, খারাপ সময় আসছে, এটা কেটে যাবে। ড্রেন্ড হচ্ছ, অনেকের আছে আমি কিছু অ্যাকশনস নিচ্ছ, কিন্তু প্লিজ এই টাইমটা চেষ্টা করো কোনো কিছু নতুন কোনো অ্যাকশন নিও না, কোনো কাজের ডিসিশনস নিও না। আফটার 15 ডেজ তারপর সমস্ত কিছু ডিসিশনস নাও। নিজের কোনো জায়গায় বাড়ি দেখার আছে, বা কোনো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টের ওপর সাইন করা আছে, সব 15 ডেজ। এখন কিচ্ছু না, জাস্ট নিজের ওপর কাজ করো, যেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করো, নিজের ওপর পেশেন্স রাখো। ওকে, ড্রাইভিং স্লোলি করো, অ্যাক্সিডেন্ট ছোটোখাটো কাট ব্রেক এবং 100% দিয়ে করো। নিজেকে অলওয়েজ সারেন্ডার রাখো। যে কাজ করছো সেই কাজের কোনো রেজাল্ট তুমি খুব লেট পাবে, বাট পেশেন্স রাখো। সব থেকে বড় কথা, পেশেন্স রাখো। স্লো এবং স্টেডিভাবে তুমি সমস্ত কিছু পাবে। ফিনান্সের দিক থেকে যদি বলি, ফিনান্সের দিক থেকে বার্ডেন আছে, বাট হ্যাঁ স্টেবিলিটি আসবে, বাট আস্তে আস্তে আসবে। এটাই হলো উইকলি গাইডেন্স। ওভারঅল ইনটিউশনস তোমার কী করা উচিত। যখন তোমার রেস্টের দরকার হবে, মনে হবে যে না এখন আমি কাজটা করতে পারছি না, আমার কারেন্টলি রেস্টের দরকার, ইউ টেক ইউর টাইম, রেস্ট প্রপারলি, অ্যান্ড তারপর তুমি কাজ করো, তাহলে আরও তুমি বেশি এনার্জেটিকভাবে করবে। এবং সব থেকে বড় কথা, নিজেকে খোঁজো, নিজেকে ফাইন্ড আউট করো, কিসে তুমি সব থেকে বেশি হ্যাপি থাকো। মেডিটেশন করতে, মন্ত্র চ্যান্টিং করতে, নিজের মেন্টর, নিজের গুরুর সাথে কথা বলো। পারলে যদি মনে হয় এই টাইমে কোনো হিলার্সের কাছ থেকে পরামর্শ নেবে, কারেন্টলি সেটাও নিতে পারো, সেটাও তোমাকে বেশি হেল্প করবে। গাইডেন্স কীরকম লাগলো জানিও, সাথে থেকেও, পাশে থেকেও, এবং ব্লেসিংসে রেখো। থ্যাংক ইউ, সি মাই নেক্সট রিডিং। বাই, হ্যাপি সোলস।